আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমার প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা খুব ভালো আছেন। আপনাদের দোয়ায় ভালোবাসা, আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আমি একটা রেসিপি শেয়ার করতে চলে আসলাম আপনাদের মাঝে। মাছ দিয়ে বেগুনের ভর্তা করে কীভাবে, সেটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমি আমার গাছ থেকে বেগুনগুলো উঠিয়ে নিয়ে আসছি। এখন বেগুনগুলো ধুয়ে কেটে পরিষ্কার করে সিদ্ধতে বসিয়ে দিব। তো সাথে দুটা মাছের লেজ হলুদ মরিচ দিয়ে ভাজি করে নিয়েছি। এখন আমি কাটাগুলা মাছের আগে ছাড়িয়ে নিয়েছি। এখন আমি বেগুনগুলা সিদ্ধতে বসিয়ে দিব। মাছ ভাজা যে তেলটা রয়েছে সেটা দিয়ে আমি বেগুন ভাজি করে নেব। সাথে একটু পানি দিয়ে দিব। পানিটা স্কিপ হয়ে গেছে, দিতে দেখাতে পারি নাই। পরিমাণ মতো একটু রসুন দিয়ে দিব, তাহলে ভর্তার স্বাদটা বেড়ে যায়। হালকা একটু লবণ দিয়ে দিব, লাগলে পরে আবার দিতে পারবো। একটু হলুদের গুঁড়ো দিয়ে দিব, তাহলে ভর্তার রঙটা খুব সুন্দর আসবে। তো আমি বেগুনগুলো ভালো করে সিদ্ধ করে নিয়েছি। সামান্য একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিলে সিদ্ধ হয়ে যাবে। এভাবে বেগুনের ভর্তা বানিয়ে খেলে আসলে অনেক মজা লাগে। যাই হোক, তো আমার বেগুনটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি মাছগুলোর কাঁটা তো আগে ছাড়িয়ে নিয়েছি। এখন আমি কি দিয়ে বানাবো সেটাই দেখাইতেছি। আপনারাও চাইলে এরকম ভর্তা করে নিয়ে খেতে পারেন। ভর্তাটা আসলে অনেক মজা হয়। আমি মাছগুলো দিয়ে দিয়েছি, কাঁটা ছাড়িয়ে যে মাছটা সেটা দিয়ে দিয়েছি। এখন আমি বেগুনটাও দিয়ে দিয়েছি, কাঁচা কিছু পেঁয়াজ দিয়ে দিয়েছি। এখন কিছু পেঁয়াজের পেস্তা সেটাও কিছু দিয়েছি। শুকনো গুঁড়ো, পোড়া মরিচের গুঁড়ো দিয়েছি। ঝালটা যার যার মতো করে বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। স্বাদ মতো আরেকটু লবণ দিয়েছি। এখন ভর্তার স্বাদটা যেটা দিয়ে বাড়াবো সেটা একটু দিয়ে দিয়েছি, সরিষার তেল। এখন আমি হাত দিয়ে ভালো করে চটকিয়ে চটকিয়ে মেখে নিব। হাতটা আমি দেখাতে পাচ্ছি না, তাই আমি হাত দিয়ে চটকিয়ে চটকিয়ে নিয়েছি। এখন সবগুলা মাখানো শেষ হয়ে গেছে। তো জিপে এভাবে আপনারা চাইলে ভর্তা করে খেতে পারেন। যার যার মতো করে ঝালটা দিয়ে খেতে পারেন। যাই হোক, তো ভিডিওটা যদি কারো ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে অন্য আপুদেরকে দেখার সুযোগ করে দিবেন। আপনাদের দোয়ায়ও ভালোবাসা চাপটে আমি যেন সামনে এগিয়ে যেতে পারি। সবাই আমাকে হেল্প করবেন, ফলো দিয়ে পাশে থাকবেন, কমেন্ট করবেন। ভুল থাকলে আসসালামু আলাইকুম।